প্রবাসী জীবনের আজকে আমার দ্বিতীয় দিনের রান্না। এটা আমার জীবনে প্রথম প্রবাসে আসা। প্রবাস কি জিনিস আমি বুঝি নাই, তবে মানুষের কাছে শুনতাম। তো আজকের যে আমার এই প্রবাসে আসার এক্সপিরিয়েন্স, আর এই প্রবাসে এসে আমার এই প্রথম রান্না। তো আজকে রান্না করব এখানে ডিম, আপনার ডিম দিয়ে সবজি দিয়ে রান্না করব। অলরেডি আলু, সবজি, গাজর, সাথে কফি ছিল, এগুলা অলরেডি সিদ্ধ করতে বসাই দিছি। আর এখানে আমরা রুমমেটে আমরা অলরেডি 6 জন লোক আছি। 6 জনের জন্য 6টা ডিম অলরেডি সিদ্ধ করছি। 6টা ডিম সিদ্ধ করার পরে ডিমটাকে ছুলিয়ে নিয়ে রাখছি, আর সবজি সিদ্ধ করতে বসাই দিছি। তো আজকে এই যে আমাদের পেঁয়াজ, পেঁয়াজ এবং সাথে কাঁচামরিচ। পেঁয়াজ গুলো হলো বড় বড় পেঁয়াজ, সাথে কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে এভেলেবেল পাওয়া যায় না, যা পাওয়া যায় অনেক দাম বেশি। সাথে আমাদের কোম্পানি এই তার তেল কিনে দিছে, যেটা সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখী তেল, যেটা এটা খুবই ভালো একটা তেল, যেটা আমাদের বাংলাদেশে অনেক প্রাইস বেশি, বাট এভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু এখানে এভেলেবেল। সার্বিয়ান লোকেরা এই সানফ্লাওয়ার অয়েল খায়। এটা খুবই ভালো একটা তেল। আর পাশাপাশি আমাদের এই কোম্পানি আপনার বাজার করে দিচ্ছে, এখানে লবণ দিছে, লবণটাও খুব ভালো। আর আর যে সার্বিয়ান যে প্রোডাক্ট গুলা, এটা আপনার খুবই ভালো প্রোডাক্ট। এখানে কেমিক্যাল বা ভেজাল খুবই কম পাবেন সার্বিয়ান প্রোডাক্টে। আর এই যে মশলাগুলা, যেগুলা মশলা, এগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসছি। এখানে মশলা আসলে এভেলেবেল পাওয়া যায় না, যদিও পাওয়া যায় অনেক দাম বেশি, কারণ সার্বিয়ানরা মশলা খুবই কম খায়। মরিচ নিয়ে আসছি, পাশাপাশি আপনার হলুদ, আর দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো মশলা আমরা সব নিয়ে আসছি। বাংলাদেশ থেকে যদি কেউ আসেন, অবশ্যই মশলা নিয়ে আসবেন। আর সাথে রান্না করার জন্য আপনার চাকু, এটা খুবই প্রয়োজন, চাকু নিয়ে আসবেন। সাথে আপনার চপিং বোর্ড, যে একটা বোর্ড, বোর্ডের মধ্যে যে সবজি কাটা হয়, এটা নিয়ে আসবেন। আমরা এটা প্রবলেম ফেস করতেছি। পাশাপাশি এরকম আপনার সবজি কাটার জন্য এরকম একটা মেশিন নিয়ে আসবেন। হলো কি, আপনি এখানে নিজস্ব রান্না করে খেতে হবে, আপনি এগুলো জিনিস পাবেন না। আর নতুন আসবেন, আপনি কোথায় যাবেন, কি করবেন বুঝতেই পারবেন না, যার কারণে এগুলো নিয়ে আসবেন। আর সবচেয়ে বেশি বিষয়টা হলো, আপনি একটা রাইস কুকার নিয়ে আসবেন। এখানে আপনার যেহেতু ভাত রান্না করে খেতে হবে, আমরা বাঙালি, অবশ্যই একটা রাইস কুকারের প্রয়োজন। কারণ এখানে আপনার রাইস কুকারের মধ্যে আমরা তরকারি সহ রান্না করতেছি, কারণ আমাদের চুলা নাই। এখানে আমরা ইলেকট্রিক চুলা পাওয়া যায়, কিন্তু আমরা নতুন আসছি, এখনো এগুলা সংগ্রহ করতে পারি নাই, যার কারণে আমরা রাইস কুকারের মধ্যে তরকারি রান্না করতেছি। তো এটাই হলো প্রবাসী জীবন। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে আমাদের। তো দোয়া করবেন সকলেই, এভাবে আমরা চালিয়ে যাব। আর আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি, এবং সার্বিয়ানে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। সার্বিয়া থেকে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।